শ্রীলঙ্কাতে একটা মন্দির আছে, মন্দিরটা খুব ফেমাস একটা টেম্পল, এবং এই টেম্পলটাকে ওরা বলে মুরগান টেম্পল। এবং এই মুরগান টেম্পলের সামনে আমি এখন আছি। এখন এই টেম্পলের ভিতরে আমি যাচ্ছি ধীরে ধীরে। এখন আমি এই টেম্পলটা একটু ভিডিও করব। এই হচ্ছে মুরগান টেম্পল এবং আমি এটার সামনে যাচ্ছি। এই তো ওদের খুব সুন্দরভাবে চমৎকারভাবে ওদের সুসজ্জিত করা গেটগুলো দেখেন, একদম উপর থেকে অদ্ভুত অদ্ভুত সুন্দর করে সাজসজ্জা সাজানো আছে। এবং এখানে ছোট ছোট ঘন্টার মতো আছে এবং এটা বাজতেছেও। এই পুরোটার মধ্যে ঘন্টার মতো আছে এবং ডোরটা দুইটা ডোর, এই পাশে একটা ডোর, দ্যাট মিনস দুইটা ডোর একসাথে ক্লোজ করে দিলে এটা বন্ধ হয়ে যায়। এবং আমি ভিতরে ঢুকছি। এবং আমি যেহেতু রাতে চলে এসেছি, ওদের টেম্পল ওরা এখন গুছাচ্ছে, ওরা ওদের মূর্তিকে গুছাচ্ছে, গুছিয়ে এটা মুছে ক্লিন করে দেন ওরা এটা ক্লোজ করে ফেলবে এখন। এই তো ওরা এটা ক্লোজ করে ফেললো। দ্যাট মিনস ওরা যাদের পূজা করে তারা এখন ঘুমোবে, এই ধরনের ওদের বিশ্বাস। এবং এই বিশ্বাসের অনুযায়ী ওরা এটা বন্ধ করে দিয়েছে। এবং যে যে ধর্মে যে যে একটা বিশ্বাস আছে, এবং এটা আরেকটা মূর্তি, এবং এই সব কিছু ওরা ক্লিন করছে, খুব শীঘ্রই ওরা এটা বন্ধ করে দিবে। এবং ওদের বিশ্বাস যে ওদের মূর্তি এগুলো সব কিছু ওরা ঘুমাবে এখন। এখানে অ্যান্ড ওরা খুব সুন্দরভাবেই করছে। এবং এইটা হচ্ছে ওদের মেন আসন, যেটা ওরা মালা টালা সব কিছু ওরা খুলে ফেলছে, খুলে এখন ওরা ক্লোজ করে দিবে। দ্যাট মিনস ওদের পূজা আর্চনা শেষ। এখন ওদের যে দেবতা আছে সেই দেবতা এখন ঘুমোবে, ওদের ধারণা ওদের বিশ্বাস যে তাকে এখন ওরা ঘুমাতে দিবে। দ্যাট মিনস এগুলো সব কিছু ওরা খুলে এখন ক্লোজ করে দিচ্ছে, ওরা এখন ঘুমাবে। পর্দাটা খুব শীঘ্রই ওরা পর্দাটা টেনে দিবে, এখন ওদের যে বিশ্বাস, প্রত্যেকটা ধর্মেরই প্রত্যেকটা মানুষের এক ধরনের এক এক রকমের বিশ্বাস আছে। যদি দিনের বেলা আমরা আসতাম তাহলে হয়তো বা আরও কিছু আমি দেখতে পেতাম, বাট আমি এখন ওটা দেখতে পারছি না। বাট তারপর যতটুকুই আমি দেখতে পাচ্ছি অতটুকুই আলহামদুলিল্লাহ অনেকই। দেন এই পাশে একটা ওদের আছে, সেটা হচ্ছে মনসা পূজা। ওরা মনসাকে খুব সুন্দরভাবে পূজা করে এবং এই হচ্ছে সেই মনসা দেবী, ওদের মনসা দেবী এটা। এবং এইখানে ওরা কিছু একটা করবে, যার জন্য এটা খুলেছে। ওরা খুব সম্ভবত ওদের মনসা দেবীকে এখানে এনে এখানে ওরা ঘুমানোর জন্য ওরা আসন করে দিবে ওদের মনসা দেবীকে, এ ধরনের একটা ব্যাপার। যাই হোক, আমি এখান থেকে ওই সাইডে যাচ্ছি। এই পাশে আরেকটা আছে এবং এই পাশে সব জায়গাতেই আছে ওদের বিশ্বাস। প্রত্যেকটা ধর্মেরই এক একটা বিশ্বাস আছে এবং পুরোটাই হচ্ছে বিশ্বাসের উপরে। কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সো ওদের বিশ্বাস অনুযায়ী আমি দেখছি ওদের মূর্তির অদ্ভুত সুন্দর, ওদের মন্দিরটা ওদের অদ্ভুত সুন্দর এবং খুব সুন্দরভাবে সুসজ্জিত সাজানো আছে। যেহেতু আমি রাতে এসেছি, আমি ওদের কিভাবে পুজো হচ্ছে, কিভাবে কি হচ্ছে এগুলো আমি দেখতে পারিনি। যদি দিনে আসতাম তাহলে এটা আমি খুব সুন্দরভাবে আমি দেখতে পারতাম। যাই হোক, দিস ইজ মাই ব্যাড লাক। আর এটা হচ্ছে আরেকটা মূর্তি, আরেকটা ওদের পূজার ঘর। এখানে অনেকগুলো পূজার ঘর আছে ওদের, এবং অনেকগুলো ওদের মন্দিরও আছে। এই পাশেও মন্দির আছে, এই যে এই সাইডটাতেও মন্দির আছে ওদের, এই তো। এবং এই পাশেও আছে। ওদের শিব ঠাকুর ঘুমাচ্ছে, ওদের সব দেবতাই এখন ঘুমোচ্ছে, এইটা ওদের বিশ্বাস। এবং এই জন্য ওরা এগুলি করে ফেলেছে,
ক্লোজ করে ফেলেছে এবং ওরা এখন এটা ক্লিন করছে। এই সব কিছুই ওরা এখন ক্লিন করছে, লিটল ক্লিন। এবং ওটা এত সুন্দরভাবে ওরা ক্লিন করে যেটা বলার মতো না, এবং ওদের ক্লিনটাও খুব সুন্দর। এ হচ্ছে ভিতরের মূর্তি। অ্যান্ড আমি অন্য সময় একটা বাজে একটা সময় চলে এসেছি, ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় আমি চলে এসেছি। ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় চলে এসেছি। যাই হোক, ওদের না হয় আর আমি বিরক্ত নাই করি, দেন আমি এখান থেকে এখন ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। সব কিছু এখন ক্লোজিং করে দিবে, বাট ওদের সব কিছুই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ভুল হবে, বাট সাজানো জিনিসটার জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ। যেহেতু আমি মুসলিম, তো ওদের কোনো কিছুই আমি বলতে পারছি না, বাট ওদের যার যার ভক্তি তার তার কাছে, এই ভক্তি নিয়ে কোনো কথা বলা উচিত না। তো যাই হোক, ওদের সুসজ্জা সাজানো সব কিছুই খুব সুন্দর ছিল এবং অদ্ভুত ভালো লেগেছে আমার। এবং আপনারা কেউ যদি আসেন এই শ্রীলঙ্কাতে, তো দেন এই জায়গাটাতে অবশ্যই ভিজিট করবেন এবং এই জায়গাটা অবশ্যই দেখে যাবেন, একবার হলেও এই জায়গাটা দেখে যাবেন, কারণ এই জায়গাটা অদ্ভুত সুন্দর। কারণ সাজানো সুসজ্জায় সব কিছুই সুন্দর। সৌন্দর্যের জন্য আপনারা আসবেন, যদি মুসলিম হয়ে থাকেন সৌন্দর্যের জন্য আসবেন, আর যদি হিন্দু হয়ে থাকেন, এই ধর্মের হয়ে থাকেন, তো দেন আপনারা পূজা করতে আসবেন। এবং পূজা করতে আসলে আপনারা অনেক দেব দেবতাকে আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন। এবং আমি শুনেছি এখানে একজন দেবতা আছে যে নাকি খুব বেশি জাগ্রত, আর সেটা হচ্ছে মনসা দেবতা। এবং যার জন্য ওরা এখানে মনসা পূজাটা খুব বেশি ভক্তির সাথে করে। এবং কিছু কিছু সময় এখানে নাকি মনসার যে রূপ ধরে নাকি সাপ আসে, ওদের সাপ এসে ওদের সাথে দর্শন করে যায়। এবং যেদিন সাপ আসে ওদের এখানে, ওই দিন প্রচুর ওদের 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 ভাষা অনুযায়ী যেদিন সাপ এখানে আসে, সেদিন নাকি ওদের যারা যারা আর কি ভক্তি করতে আসে বা যারা যারা দর্শন করতে আসে, তাদের প্রত্যেকেরই মনের যে আশা কামনা আছে তা নাকি পূরণ হয়। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আর আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।